আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এটা আমার প্রথম ব্লগ হতে চলেছে। আজ তারিখ হচ্ছে 26শে জানুয়ারি 2026। আজ থেকে 9 বছর আগে আমি আমার প্রথম ইউটিউব চ্যানেল চালু করি। ভেবেছিলাম ভিডিও করব, ব্লগ করব, কিন্তু হয়ে ওঠেনি। দুখানা শর্টস আপলোড করে তারপরে আর কোনো রকমভাবে কোনো কিছুই আপলোড করা হয়নি। মাঝখানে একটা দুটো হয়তো আপলোড করেছিলাম বা কিছু ড্রাফটেও পড়ে আছে, সেগুলো এখনও পুরোপুরি আপলোড হয়নি। আজকে ব্লগ করার পারপাস হচ্ছে আমরা অফিসের কিছু বন্ধুবান্ধব মিলে পুরুলিয়া ভ্রমণে যাচ্ছি। তাই পুরো ভ্রমণটাকেই, পুরো ঘোরাটাকেই ক্যাপচার করব। কোথায় থাকলো আমাদের সাথে রয়েছে আমার প্রায় স্কুল লাইফের ফ্রেন্ড প্রীতম, আর এরা সবাই আমার অফিস থেকে পরিচিত। সুমন, সুরজিৎ মালি অ্যান্ড রামা। আনন্দ হাসি মজা করতে করতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। মাঝখানে আমাদের আরেকজন জয়েন করেছে, এই যে অর্ণব চক্রবর্তী। ঠিক আছে, এ আমাদের থেকে অনেক বড় একজন ইউটিউবার। ঠিক আছে, ইউটিউবে কনফিডেন্স না পেয়ে আমাদের কর্পোরেট সেক্টরে জয়েন করেছে। প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার আছে, তাও মনে হয়েছে যে ইউটিউবে ক্যারিয়ার নেই, কর্পোরেট সেক্টরে ভালো, তাই কর্পোরেট সেক্টর জয়েন করেছিল। এখন আবার তো আমরা এখন আছি জয়পুর ফরেস্টে ঢোকার ঠিক মুখে। আমরা একটু টি ব্রেক নিয়েছি, আর ওই দেখুন আমাদের উত্তেজিত জনতা। লিকার চা খাবেন, স্বাস্থ্যের পক্ষে ভালো। কোনো চাই স্বাস্থ্যের পক্ষে ভালো না। আমরা এখন যে রাস্তাটাতেই যাচ্ছি এটা জয়পুর ফরেস্টের মধ্যে পড়ে। এই রাস্তায় কোনো লাইট নেই, পুরো অন্ধকার। আর ড্রাইভারদা বলল এই যে রোডের উপরে যে সাইনেজ মার্কিং করা রয়েছে, এখান দিয়েই নাকি হরিণ যাতায়াত করে। আর এই ভিউটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পুরুলিয়ার সিল্ক রুট। ঘড়িতে বাজে এখন 6:51। আমরা পৌঁছেছি পুরুলিয়ায়। এতক্ষণ পৌঁছেছি অনেকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে। এতক্ষণ হোমস্টে হোটেল খোঁজাখুঁজির পরে দাম দর জায়গা, ঠিক আছে, 8 জন যেহেতু রয়েছি, একটা ডরমেটারি লাগবে, একটু বড় রুম লাগবে, বনফেয়ারের জায়গা লাগবে, এক একজনের এক রকম ডিমান্ড সবার। সব কিছু দেখে শুনে পেয়েছি একটা মোটামুটি, খুব ভালো না। তো দেখাই একটু কেমন রুম পেয়েছি। আমরা যে এই রিসর্টটায় এসেছি এটা একদম অযোধ্যা পাহাড় হিল টপে। এই রিসর্টটায় আমরা 2খানা রুম বুক করেছি, একটা 6 জন এবং একটা 2 জনের। টোটাল আমাদের পড়েছে 2500 টাকা। এখানে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, এবং বাইক যদি বেশি থাকে তখন কার পার্কিংয়ে অসুবিধা হয়ে যায়, কিন্তু এরা ম্যানেজ করে অন্য জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করে দেয়। হোটেলটা খুব সুন্দর, পুরো ঢালু একটা জায়গায়। আপনি এখানে অনেক কটা বনফায়ারের জায়গা পেয়ে যাবেন। খুব বেশি কোলাহলও নেই, চারিদিকে লোকজন কম, খুব শান্ত পরিবেশ। এখানে বনফায়ার করা একটা আলাদাই অনুভূতি। এবং আমরা যেহেতু খুব সকালে গিয়ে ওখানে পৌঁছেছি, প্রায় 6টা নাগাদ, অলরেডি ওখানে গেস্ট ছিল। তারা বলল যে আপনারা যে রুমগুলো বুক করেছেন কিছুটা টাইম লাগবে, তার জন্যে আপনাদের অন্য 2খানা রুম আমরা ম্যানেজ করে দিচ্ছি, আপনারা ফ্রেশ হন, তারপরে আমরা আপনাদেরকে আপনাদের রুম দিয়ে দেবো। তাই আমাদের এখন আপাতত মাথা গোঁজার মতো 2খানা রুম দিয়েছে, কিন্তু 2খানা রুমই বড় বড়। তার একটা ছোট্ট ওভারভিউ আমি আপনাদের দিয়ে দিই, রুম কেমন সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। আমরা যে 2টো রুম বুক করেছি তার মধ্যে এটা একটা। ঠিকঠাক ওভারঅল কোনো অসুবিধা নেই। একটা সোফা, বেড কাম সোফা আছে, ব্যাগ রাখার জায়গা আছে, ফ্যান আছে, এসি নেই, নন এসি। বেড ভালো, কমফোর্টেবল, অতটাও খুব খারাপ নয়। এছাড়া আপনি বাথরুমে গিজার পেয়ে যাবেন, কোনো একটু সমস্যা নেই। কিন্তু আমরা একটা জিনিস ফেস করেছি, সকালবেলার দিকে 2-3 ঘন্টার জন্য কারেন্ট চলে গেছিলো, তাতে কোনো অসুবিধা হয়নি। আপনি যদি এর পিক সিজনে যান তখন গিজারের প্রয়োজন হয় না, সবই ঠিকঠাক আছে। মেঝে নেই, অত আহামরি কিছু না, যার জন্য দামটাও কম। বন্ধুবান্ধব মিলে গেছিলাম, তার জন্য আমরা কস্ট কাটিং করেছি, এর জন্য বড় কিছু আমরা হোটেল বুক করিনি। আলাদা তো আসছে আমাদের রুমের উপরেই একটা, যত সম্ভব ওটা শিমুল গাছ।
জানি না পাহাড়ের গাছ, হ্যাঁ এটা শিমুল গাছ। শিমুল গাছ, শিমুল গাছ। শিমুল তুলো যেটাকে বলে। এই প্রীতম টিয়া পাখি, তিনখানা টিয়া পাখি বসে সবাই রয়েছে। ছবি তুলতে ব্যস্ত, দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত। আর এখানে কাঠের উনুনে লজ্জার মতো ঘুরে বেড়াচ্ছে। কাঠ জ্বলছে, একটু আগুন পুড়িয়ে নি। আমরা চা খাচ্ছি। কাকা কাকা বুঝলেন ওই পয়েন্টটা কোথায়? পয়েন্ট কি পয়েন্ট? পয়েন্ট 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 আছে, আরে সুইসাইড পয়েন্ট। বুঝেছি তো, মুরগুমার দিকে। হ্যাঁ অসুবিধা নেই, যাওয়া যাবে তো? আজকে যাওয়া যাবে? পয়েন্ট ওখানে ই করতে হয়, ফরেস্টের টিকিট কাটতে হয়। কাটবো? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সকাল সকাল আমরা চা খাচ্ছি সবাই। এই যে আমাদের দাদা দিবঙ্কর দা, সুন্দর। আমাদের রামা ভাই ইচ্ছা